হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। ইউটিউবার হও, ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই যে ব্লগ টপিকটা কিন্তু খুবই জনপ্রিয় একটি টপিক। আমরা মোবাইল খুললেই দেখি ও ভিডিও করছে, ও ভ্লগ করছে, ভ্লগ করে কত সাবস্ক্রাইবার পেয়েছে, কত ভিউজ পেয়েছে, কত ভিউজ পেয়ে বাড়ি করেছে, গাড়ি করেছে। তো সেই সমস্ত দেখে আমাদেরও ইচ্ছে হয় আমরাও ভ্লগ চ্যানেল খুলে ভ্লগ ভিডিও করব। কিন্তু কিভাবে করব? আমার দ্বারা কি হবে? অবশ্যই, কেন হবে না? হ্যাঁ, তোমার দ্বারাও ভ্লগ ভিডিও করা হবে। তোমার মনে আসতেই পারে যে ওর কাছে তো আইফোন আছে তাই ও ভ্লগ ভিডিও করছে, ওর কাছে তো ক্যামেরা আছে, কিন্তু আমার কাছে তো নেই, তাহলে আমি কি করব না? অবশ্যই তুমি করবে। তোমার কাছে ক্যামেরা নেই তো কি হয়েছে, তোমার কাছে আইফোন নেই তো কি হয়েছে, তোমার কাছে এই স্মার্টফোন তো আছে। এই স্মার্টফোন দিয়েই কিন্তু যথেষ্ট। এই স্মার্টফোন দিয়েই কিন্তু তোমরা ভিডিও করতে পারবে, কোনো সমস্যা নেই। অনেক বড় বড় ইউটিউবাররা আছে শুধুমাত্র এই স্মার্টফোন দিয়েই কিন্তু ভিডিও করে, আর তাদের কাছে কিচ্ছু নেই। তো তোমার মনে হতে পারে ভ্লগ ভিডিও স্টার্ট করার জন্য আমাকে অনেক টাকা ইনভেস্ট করতে হবে, আমাকে অনেক কিছু কিনতে হবে। আমি বলবো একদমই না। তাদেরকে আমি হাত জোর করে বলছি যে প্রথম ইউটিউবে আসলে তোমরা প্রথমেই কোনো টাকা ইনভেস্ট করবে না, শুধুমাত্র একটা মোবাইল দিয়েই কিন্তু তোমাদের হয়ে যাবে। তোমরা যখন দেখবে মোবাইল দিয়ে ভিডিও করতে করতে তোমাদের চ্যানেলটা অনেক বড় হচ্ছে, তখন কিন্তু তোমরা একটু একটু করে টাকা ইনভেস্ট করতে পারো। প্রথম থেকেই কিন্তু তোমরা অনেকগুলো টাকা ইনভেস্ট করো না, কারণ ইউটিউবে কিন্তু সবাই সফল হয় না। তো তাই বলছি যে প্রথম দিকে কোনো টাকা ইনভেস্ট করার দরকার নেই। প্রথমে তোমার শুধুমাত্র একটা স্মার্টফোন হলেই হবে, বা যারা একটুখানি টাকা পয়সা খরচা করতে চাও, বেশি নয় অল্প, তারা কিন্তু এই যে এরকম একটা ট্রাইপড তোমরা কিনতেই পারো। এরকম ট্রাইপডে কিন্তু বেশি দাম নয়, তোমরা একটা সেলফি স্টিক কিনতে পারো, বা এরকম একটা ট্রাইপড তোমরা কিনতে পারো। এই ট্রাইপডের মধ্যে ফোনটা লাগিয়ে তোমরা কিন্তু এরকমভাবে ভিডিও কিন্তু তোমরা করতেই পারো, ঠিক আছে? তো আমি কিন্তু ভ্লগ করি আমার এই মোবাইল দিয়েই, ঠিক আছে? আমি কিন্তু মোবাইল দিয়ে এরকমভাবেই ভ্লগটা করি। তো সবার প্রথমেই বলে রাখি যে তোমরা যে ভ্লগ ভিডিও বানাবে তার জন্য তোমাদের মোবাইলটাকে কিভাবে ধরতে হবে। তোমাদের মোবাইলটাকে কিন্তু এরকমভাবে লম্বা করে তোমাদের কিন্তু মোবাইলটাকে ধরা যাবে না। তোমাদেরকে এই যে মোবাইলটাকে এভাবে তোমাদেরকে ধরতে হবে, দু আঙুল দিয়ে এভাবে কিন্তু তোমাদেরকে ধরতে হবে। আর তোমরা যখন মোবাইলে কথা বলবে তখন কিন্তু তোমরা মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলবে না, কারণ যখনই তোমরা স্ক্রিনের দিকে তাকিয়ে তোমাদের দিকে তাকিয়ে তুমি কথা বলবে, তখন কিন্তু তোমার অডিয়েন্সরা যখন তোমার ভিডিওটা দেখবে তখন মনে হবে যে তুমি অন্য দিকে তাকিয়ে তুমি কথা বলছো, যে তোমার ভিডিওটা দেখছে তার দিকে কিন্তু তাকে তুমি কথা বলছো না। তাহলে ভিডিওটা কিন্তু দেখতে সুন্দর লাগবে না। তো অডিয়েন্সরা কিন্তু তোমার ভিডিওটাকে স্কিপ করে বেরিয়ে যাবে, দেখবে না ভিডিওটা। এই যে দেখতে পাচ্ছ এই যে লেন্স, এই লেন্সের দিকে তাকিয়ে কিন্তু তোমাদেরকে কথা বলতে হবে, ঠিক আছে? তাহলে মনে হবে যে তুমি অডিয়েন্সের দিকে তাকিয়ে তুমি কথা বলছো, অডিয়েন্সকে কিছু বোঝাচ্ছ, ঠিক আছে? তাহলে তোমার ভিডিওটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে। তো মেনলি ভ্লগ কিন্তু 3 ধরনের হয় মেনলি, যেমন ফুড ভ্লগ, ট্রাভেল ভ্লগ, লাইফস্টাইল ভ্লগ। তো যারা ট্রাভেল ভ্লগ করে তারা সমস্ত জায়গায় ঘুরে ঘুরে এক এক দিন এক এক জায়গায় ঘুরে ঘুরে ভিডিও করে। আর যারা ফুড ভ্লগ করে তারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন হোটেলে গিয়ে, বিভিন্ন রাস্তার ধারে স্ট্রিট ফুড সব কিছু মিলিয়ে মিশে তারা কিন্তু ভিডিও করে। ঘরের মধ্যে থেকে কিন্তু সেটা সম্ভব নয়, ঘরের বাইরে গিয়ে তারা কিন্তু ভিডিও করে। রাস্তার ধারে বা কোনো রেস্টুরেন্টে এরকম ক্যামেরার সামনে নিয়ে তারপরে খাবে, ক্যামেরার সামনে নিয়ে সবাইকে দেখাবে, প্রচুর লোকের সামনে কিন্তু তোমাদেরকে ভিডিও করতে হবে। কিন্তু এটা কিন্তু সবার দ্বারা সম্ভব নয়। ঘরের বাইরে গিয়ে, রাস্তায় বেরিয়ে, লোকজনের মাঝে গিয়ে ভিডিও করা সবার দ্বারা কিন্তু সম্ভব নয়। তো তার জন্য তোমরা কিন্তু লাইফস্টাইল ভ্লগটা বেছে নিতে পারো। যাদের দ্বারা ঘরের বাইরে গিয়ে ভিডিও করা সম্ভব নয় তারা কিন্তু লাইফস্টাইল ভ্লগটা তোমরা কিন্তু করতে পারো। সেটা কিন্তু ঘরের ভিতরে থেকেও করা সম্ভব। তুমি সকাল থেকে রাত অবধি কি করলে সেটা কিন্তু তোমার ভিডিওতে তুমি রাখতে পারবে। সকালে তুমি ঘুম থেকে উঠে ব্রাশটা হাতে নিয়ে কিন্তু তুমি ভ্লগটা স্টার্ট করতে পারবে। তারপরে সারাদিন যা যা করলে, যা যা রান্না করলে, যা খেলে, ঘরের কাজ কর্ম যা যা হয়েছে, সারাদিন তোমার সাথে যা যা ঘটেছে তুমি কিন্তু সবটাই ভিডিওতে রাখতে পারবে। তো অবশ্যই সারাদিন যা যা হয়েছে তাই বলে যে 40 মিনিট 50 মিনিটের ভিডিও তুমি রাখলে সেটা করলে কিন্তু হবে না। মিনিমাম তোমাকে 10 থেকে 15 মিনিটের ভ্লগ এনাফ।
10 থেকে 15 মিনিট তুমি রাখতে পারো। এর বেশি প্রথম এর বেশি রাখলে কিন্তু কেউ দেখবে না, পুরো ভিডিও লোকে দেখবে না, ধৈর্য ধরে কেউ দেখবে না, সবাই বেরিয়ে যাবে। আর সারাদিন ভিডিওতে যা যা করেছো তার মধ্যে যেইটুকু ইন্টারেস্টিং জিনিস তোমার মনে হবে, যেটা ইন্টারেস্টিং তোমার কাছে মনে হবে, সেইটুকু ক্লিপ তোমাকে কেটে একদম সামনে রাখতে হবে, যাতে ভিডিও ওপেন করলেই ভিডিও শুরুতেই সেই ক্লিপটুকু দেখা যায়। তো সেই ক্লিপটুকু দেখার জন্য অডিয়েন্সরা যাতে তোমার পুরো ভিডিওটাকে ওয়াচ করে, ঠিক আছে, ওই ছোট্ট ক্লিপ দিয়েই কিন্তু তুমি অডিয়েন্সকে ধরে রাখতে পারবে। তো ভ্লগ ভিডিওর জন্য সবার প্রথমে দরকার হয় যে ব্যাকগ্রাউন্ড মিউজিক। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা না হলে কিন্তু তোমার ভিডিও একদমই ভালো লাগবে না, দেখতে একদমই ভালো লাগবে না। তো তোমাদেরকে সেই মিউজিকগুলো কোথা থেকে নিতে হবে? সেই মিউজিকগুলো তোমাদেরকে ইউটিউব থেকেই ডাউনলোড করে নিতে হবে। তোমরা ইউটিউবে নো কপিরাইট বলে মিউজিক তোমরা সার্চ করে নেবে, তো সেখানে অনেক নো কপিরাইট মিউজিক, ফ্রি মিউজিক তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা যদি নো কপিরাইট মিউজিক না দাও, এমনি মিউজিক তোমরা যদি দাও, তাহলে সেখান থেকে কিন্তু তোমরা কোনো আর্ন করতে পারবে না, ঠিক আছে। এটা সবার প্রথম তোমাদের মাথায় রাখতে হবে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু তোমাদের নো কপিরাইট মিউজিক তোমাদের ইউজ করতে হবে। যে কোনো গান তোমরা ব্যাকগ্রাউন্ডে বাজিয়ে দিলে, যে কোনো গান ব্যাকগ্রাউন্ডে তোমরা লাগিয়ে দিলে সেটা কিন্তু হবে না। তাহলে কিন্তু হ্যাঁ সেটা হবে, কিন্তু তুমি সেখান থেকে কোনো আর্ন করতে পারবে না। তোমরা যদি নো কপিরাইট মিউজিক ইউজ করো তাহলে কিন্তু সেখান থেকে তোমরা আর্ন করতে পারবে। আর ভ্লগ ভিডিও এডিট করার জন্য, তোমাদের ভিডিও এডিট করার জন্য তোমাদেরকে সবার প্রথমে একটা অ্যাপসের দরকার। তো তোমরা কোন অ্যাপস দিয়ে ভিডিও করবে? কাইন মাস্টার আছে, ইনশট আছে, তো তোমরা তোমাদের যেটা পছন্দ, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা দিয়ে তোমরা ভিডিও এডিট করতে পারবে। যেমন আমি কিন্তু কাইন মাস্টার দিয়েও ভিডিও এডিট করি, কখনো ইনশট দিয়েও ভিডিও এডিট করি। তো তোমরা যদি দেখতে চাও যে কাইন মাস্টার দিয়ে কিভাবে ভিডিও এডিট করবে বা ইনশট দিয়ে কিভাবে তোমরা ভিডিও এডিট করবে, তাহলে কিন্তু এই চ্যানেলেই যাও, এই চ্যানেলেই এডিটিংয়ের ভিডিও দেওয়া আছে, কাইন মাস্টার দিয়ে এডিটিংয়ের ভিডিও, ইনশট দিয়ে এডিটিংয়ের ভিডিও। তো সেখান থেকে তোমরা ভিডিও এডিট করতে পারবে। আর ভিডিওর জন্য সবার প্রথমে দরকার হয় যে থাম্বনেল। থাম্বনেলটাকে কিন্তু খুব ইন্টারেস্টিং করতে হবে। থাম্বনেলের মধ্যে তোমাদেরকে খুব সুন্দর ফন্ট দিতে হবে। তো ইন্টারেস্টিং জিনিসগুলো, ভিডিওর যে ইন্টারেস্টিং জিনিসগুলো সেইগুলো তোমাদের থাম্বনেলে রাখতে হবে। থাম্বনেলকে কিন্তু খুব অ্যাট্রাকটিভ করতে হবে। তো থাম্বনেল তোমরা কি করে বানাবে? থাম্বনেলেরও ভিডিও এই চ্যানেলেই দেওয়া আছে, তো তোমরা সেখান থেকে ভিডিও দেখে নিতে পারো। খুব সহজেই তোমরা ভিডিওটি দেখলে খুব সহজেই তোমরা থাম্বনেল কিন্তু বানিয়ে নিতে পারবে। আমি থাম্বনেল বানাই পিক্সেল ল্যাব দিয়ে, তো তোমরাও থাম্বনেল পিক্সেল ল্যাব দিয়েই বানাতে পারো। আশা করি এই ভিডিওটি অনেকেরই কাজে এসেছে, অনেকেরই কাজে লাগবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও। তো আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।